নাজমুল, ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন এবং কেমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত। যে বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই ময়দান কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পুরা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু যে সিসিটিভি বসানো হয়েছে এবং ৭,০০০ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন বিশ্ব ময়দানে কিন্তু আসলে অবস্থান করছে। এবং আপনারা জানেন যে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে আজকে বাদ আসরের পরে কিন্তু যে নিজামুদ্দিন মার্কাজের যে মাওলানা সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমার যে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার কিন্তু কার্যক্রম, সেটা কিন্তু শুরু হবে। এবং আমরা যদি দেখাই যে এখন খিত্তায় খিত্তায় কিন্তু যে তালিম, সেই তালিমটি আসলে করা হচ্ছে, যেখানে যে মুরব্বী এসেছেন এবং সেই মুরব্বীরা কিন্তু এখন সেখানে আপনি দেখছেন যে তাদের যে ধর্মপ্রাণ মুসলমানরা এভাবেই কিন্তু আসলে তাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে নামাজ পড়বে এবং নবী করিমের অনুসারে কিভাবে চলতে হবে, সেই আদর্শ নিয়ে কিন্তু তারা এখান থেকে সেটাই কিন্তু আসলে যে তাদের যে একজন মুরব্বী আছে তিনি শিখিয়ে দিচ্ছে এবং তারা আসলে শুনছে। প্রত্যেকটা খিত্তায় খিত্তায় কিন্তু একই রকমের অবস্থান রয়েছে এবং এভাবেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে বিশ্ব ইজতেমায় আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং বাদ আসরের পরে যে এই বিশ্ব ইজতেমার যে এই বিশাল তাঁবুর নিচেই কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানদের যে বয়ান, সেই বয়ানের মধ্য দিয়ে কিন্তু যে আজকে যে এই তাবলিগের যে কার্যক্রম সেটা আসলে শুরু হবে এবং আগামীকালকে ফজর নামাজ পড়ে তারা কিন্তু যেহেতু এই যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তাদের শুরু হবে শুক্র শনি এবং রোববারে কিন্তু আখিরি মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু এইবারের যে পর্ব সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটা কিন্তু আসলে শেষ হবে। এবং তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনার যেটা শুরু থেকেই বলছিলাম যে এবার একটু ঢেলে সাজানো হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানকার যেসব যে এই ড্রোন উড়ানো কিন্তু সম্পূর্ণ যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এটাই কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেসব জায়গায় ফায়ার সার্ভিস বা স্বাস্থ্য বিভাগ বা মুসল্লিদের স্বাস্থ্যসেবা এইসব নিশ্চিত করা হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুৎ সব ধরনের কার্যক্রমই কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই কার্যক্রম বা সেই সুবিধা ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ব্যবহার করছে। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।